সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিউয়ার্স, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগে আসছে যুগান্তকারী পরিবর্তন। আর এই পরিবর্তনের হাল ধরছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। শিক্ষা মন্ত্রণালয়ের সদ্য গৃহীত নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসার প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ করবে সরাসরি এনটিআরসিএ। বিষয়টি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তে রূপ নেয় গত ৩ সেপ্টেম্বর বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায়। সভার আলোচনায় উঠে আসে চলমান নিয়োগ পদ্ধতির নানা অসঙ্গতি এবং অস্বচ্ছতা দূর করে স্বচ্ছ ও যোগ্যতা নির্ভর নিয়োগ প্রক্রিয়া গড়ে তোলার প্রয়োজনীয়তা। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব জানান, এই প্রক্রিয়া বাস্তবায়নে গঠন করা হবে একটি বিশেষ কমিটি। আর সেই কমিটির নেতৃত্বে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক -2 মিজানুর রহমান। এই কমিটিতে থাকবে এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তাদের প্রধান কাজ হবে একটি আধুনিক, স্বচ্ছ এবং সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করা, যার ভিত্তিতেই পরবর্তী সময় নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। প্রস্তাবিত নীতিমালা চূড়ান্ত হলে সেটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে এবং অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়নে এগিয়ে যাবে সরকার। সংশ্লিষ্ট মহলের আশা, এই পদক্ষেপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক ও স্থানীয় প্রভাব কমবে এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানের নেতৃত্ব বাছাই করা সম্ভবে। বিশেষজ্ঞদের মতে এটি দেশের শিক্ষা ব্যবস্থায় একটি পজিটিভ গেম চেঞ্জার হিসেবেই কাজ করবে। এ বিষয়ে শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট মহলের মধ্যে ইতোমধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। সবাই বলছেন, এনটিআরসি-এর মাধ্যমে প্রধান নিয়োগ হলে শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরাও পাবেন আরও দক্ষ নেতৃত্বের ছোঁয়া। দেখে নেওয়া যাক বাস্তবে এই পরিবর্তন কতটা ইতিবাচক প্রভাব ফেলে দেশের শিক্ষাক্ষেত্রে। আমরা অপেক্ষা করছি একটি যুগোপযোগী ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার। চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে। এই নিয়োগ পদ্ধতি কবে থেকে কার্যকর হচ্ছে, কি থাকবে নীতিমালায়, আর কিভাবে আবেদন করতে হবে, সব জানতে পারবেন সবার আগে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।